গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল থেকে অনেক কাজবাজ হয়ে গেছে। মনার যেহেতু ছুটি পড়ে গেছে, ও বাড়িতেই আছে, তার জন্য সকালবেলা একটু ভারী খাবার বানিয়েছি। আজকে লুচি বানালাম। আর ছোটো মনাকে জন্য ভাত বসিয়েছি, ও তো লুচি খাবে না, ওর জন্য ভাত বসিয়েছি। তাহলে চলো আমার ভিডিওটা দেখতে থাকো। আর সকাল থেকে বলতে কী কী করলাম চলো তোমরা দেখে আসো, আর আমি বাকি কাজ করে থাকি। দেখো বন্ধুরা, সকালে নানপুরি বানিয়েছি। তোমার দাদাভাই 2-3 দিন আগে বলেছিল নানপুরি বানাতে, তা সময় সুযোগ পারিনি। তা এখন ভাবছি একটু বানিয়ে নিই নানপুরি। আর সকালে সাদা আলুর তরকারি, মানে সাদা বলতে হালকা একটু হলুদ দিয়েছি, সাদা কেমন লাগবে, ডাল দিয়ে আর আলু দিয়ে দিয়েছি, খুব ভালোই সুন্দর হয়েছিল খেতে। শরীর ভালো না, শুধু শরীর ভালো না, ও সর্দি হয়েছে, হ্যাঁ ঠান্ডা লেগেছে। জল ধরার, এটা জল ধরার গিফট সান্টা ক্লজ দিয়েছে ওকে, তাই না? কালকে সান্টা ক্লজ গিফট দেওয়ার দিন, দেখি সান্টা ক্লজ কী গিফট দেয়। আর এদিকে দেখো ঈশানের জন্য ভাত। হ্যাঁ কালকে 25, কালকে সব আজকে রাত্রিরে দেবে। আর এই দেখো ঈশানের জন্য ভাত আজকে রাত্রিরে দেবে सेंटा क्लॉज 12 बजे के बाद। तो हम सोना पड़ेगा जल्दी जल्दी, नहीं तो सेंटा क्लॉज नहीं आएंगे, ठीक है? सेंटा क्लॉज कब आते हैं? 4:30। हाँ 4:30 बजे सुबह सुबह, नहीं तो 12 बजे के बाद। मुझे पता था सेंटा क्लॉज 4:30 को आते हैं। हाँ आ जाएंगे। तो আমরা যে জলদি জলদি শুয়ে পড়বো, ঠিক আছে? ভাই এটা 4:30 কবে? এই দেখো শ্রুতি টিভি দেখছে এখন। হাই করে দাও। 4:30 মানে শ্রুতির জন্য 2টো নানপুরি আছে, ও খাবে। তার আগে ঈশানকে খাওয়াবো, তারপর ওকে খাওয়াবো। এই যে শ্রুতির 2টো নান আর সবজি। শুধু নাও, ওরম করতেই হয় না। আসো আমি খাই দিয়ে আসো, ওটো ওটো ভাইয়ের মতো। দেখো আমার শ্রুতি খাবে না, মুখটা ফিরিয়ে রেখেছে, খেতে চায় না। বাচ্চাদের খাওয়া নিয়ে কি সমস্যা যায় না। এখন ঈশানকে খাওয়ালাম, এই যে এখন শ্রুতিকে খাও। চলো আমি ওকে একটু বুঝিয়ে খাওয়াই দিই, এখন পরে দেখা হচ্ছে। চলো দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে শাক রান্না করব, লাউ শাক, রুই মাছ দিয়ে, আর লাল শাক ভাজবো। চলো তোমরা দেখে নাও। দেখো এই যে লাল শাক কেটে নিয়েছি, লাউ ছিলকা, এই আলু ছিলকা। কালকে তোমার দাদাভাই যে রুই মাছ এনেছিল, ফেলে দাও বাইরে, রুই মাছ এনেছিল। আর এই যে আমি সবজি বসিয়ে দিয়েছি, এরপরে শাক দেবো, মাছ দেবো। ভাত হয়ে গেছে। এই যে লাল শাক নিয়ে এসছে, এখন এগুলো বাছবো। 12টা বাজে, এখন বেছে তারপর টক রান্না করব। চলো এখন এগুলো বেছে নিই। চলো ওইদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি, এটা আমি এখন করে নিই জলদি জলদি। আর জামা কাপড় ধোয়ার ছিল না, ওর জন্য ওদিকে চাপটা কম আছে, ভালো আছে সব। চলো এটা আমি করে নিই। আর দেখো ভাবছি এখানে শাকগুলো বেছে নিই। শাকগুলো ভালোই ছিল, বেশি নোংরা ছিল না, মাটি ফাটি কম ছিল, তাই জলদি জলদি আমার বাছা হয়ে গেছিলো। তোমার দাদাভাই বললো একটু লাল শাকের টক খাবে, নিয়ে এসেছিলো। আমি ভেবেছিলাম বুধবারে করব, তা ভাবছি যে আজকেই করি, 2 দিন তো হয়েই যায়। আমরাও তো 3 জন লোক, অত খাওয়াও হয় না। শাক টক তো অল্প অল্পই লাগে না ভাতের সাথে, তাই ভাবছি যে আজকেই করি, 2 দিন হয়ে যাবে। আমি আলাদা করেই রান্না করেছি, কালকে যেহেতু নিলাম এই বুধবার, ওর জন্য আলাদা করে রান্না করেছি, ওটা কালকে আমরা খেতে পারবো। আর এখন দেখো এখানে আমরা কথাবার্তা হয়েছে, আজকে অ্যাডভান্স দিতে যাব ওই ঘরে, অ্যাডভান্স আজকে দিয়ে আসবো। কারণ নাহলে অন্য কেউ দেখতে আসলে ওনারা বুঝবে কি করে যে না ফিক্স হয়ে গেছে, আমাদের ওই ঘরটা পছন্দ হয়েছে, আমরা নিয়ে নিই। তারপরে করতে হবে, ধীরে ধীরে ঘর বানাতে হবে। অনেক টেনশান মাথায়, এক জায়গা দিয়ে আরেক জায়গায় যাওয়া, খুব এখানে এখন চেনা পরিচিত হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কী করতে হবে বলো, এখন যেতে তো হবেই।
আর এদিকে দেখো শাকগুলো বাছা হয়ে গেছে। আজকে শ্রুতি ঈশান দুজনেই বাড়ি ছিল, খুব দুষ্টুমি করছিল। তারপরে মা আজকে ঘুমাতেই পারিনি, মাকে বলেছে তুমি বাইরে ওদের দেখো আর আমি কাজগুলো সেরে নিই। দেখো শাকগুলো একটু মাটি মাটি ছিল, তার জন্য ভাবছি বাইরে বসে ধুয়ে নিই, কারণ কী হবে বলো তো, তাহলে একটু ভালো করে ধোয়া হবে। চলো আমি ধুয়ে নিই, ভিতরে যাই। দেখো আজকের মেনু এই যে লাউ শাক দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি। এদিকে আছে কি জানি আগের দিন মাছ এনেছিল, মাছের তেলের মতো, কিন্তু ভাজলে এরকম হয়েছে। তোমার দাদা বলেছিল এটা মাছের তেল না, তো এই যে মাছের পেটের ভিতর ছিল তাই। আর এই যে ভাত, আর এই দেখো একটু কফি বানিয়ে নিয়েছি, এখন খেয়ে নিই। এই দুধটা না পড়ে আছে, আর পড়েই থাকবে, কেউ খাবে না। এটুকু বেঁচে যায় বলে আমি সকালে চা খেতাম, কিন্তু এখন বন্ধ করে দিয়েছি। সকালে চা খাই না, এখন দেখো আমার এই দুপুরবেলায় কফি খেতে হচ্ছে। আর এই যে লাল শাক হয়ে গেছে প্রায় প্রায়। আর যে দিদি দুধ দিয়ে গেছে, তাই গরম করছি। সরি যদি কারো খারাপ লাগে। এই যে একটা দিদি আসে দুধ দিতে, উনি দিয়ে গেছে, আমি এখন এটা গরম করে রেখে দিই, তাহলে ভালো থাকবে। দেখো আমরা টিউশনে যাচ্ছি, আজকে আবার আমাদের রোজে এক কাজ। টিউশনে যেতে হয় 4টের সময়, 4টের আগে যেতে হয়। 15 মিনিট আগে বাড়ি দিয়ে বেরিয়েছি। চলো দিয়ে আসি ওকে। এই দেখো শ্রুতির বান্ধবী বাড়ি যাবো, তাই আমরা বেরোচ্ছি। আর এখানে দেখো ওই যে খেলছে ওর বান্ধবী বাড়ি গিয়ে, আর ওরা বড়রা সব বাইরে খেলছে আর ও ঘরের ভিতর খেলছে। আর আমাদের রাত্রে আজকে বেশি রান্নাবান্না নেই, তার জন্য ভাবলাম যাই। তোমার দাদাভাই খাবে না বলছে, মাকে বিকেলবেলা খেতে দিলাম, মা বিকেলবেলা খেলো, আমিও খেয়েছি। তার জন্য চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।